আসসালামু আলাইকুম। ইন্ডিয়ানদের সবচেয়ে মাথা ব্যথার মূল কারণ হচ্ছে মুসলিমরা। এর অনেক উদাহরণ আছে। আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেন, ওরা ট্রাম্পকে অনেক বেশি পছন্দ করতো, অনেক বেশি লাইক করতো। ইভেন নরেন্দ্র মোদী স্বয়ং ট্রাম্পকে ফ্রেন্ড বলছে। মানে তার একটা বক্তব্য অনেক ফান হয়েছে, সেটা নিয়ে ট্রল হয়েছে, কিন্তু সেটা সম্পর্কে সবাই ধারণা রাখেন। সেই সময় ইন্ডিয়ানরা করতো কি, ট্রাম্পকে দিন দুপুরে পুজো দিত, সকাল বিকাল বিভিন্নভাবে, মানে সবসময় পুজো দিত ট্রাম্পকে। কিন্তু এখন ট্রাম্পকে সবাই গালিগালাজ করতেছে, ওদের ইনস্টাগ্রাম টুইটার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখালেখি করতেছে, ট্রাম্পের ব্যাপারে নেগেটিভ কথা বলতেছে। কারণ কি, ইন্ডিয়ার সবচেয়ে বেশি রেমিটেন্স আছে মুসলিম দেশগুলো থেকে, কিন্তু ওরা ট্রাম্পকে পুজো দিত। কারণ হচ্ছে ট্রাম্প মুসলিমদের বিপক্ষে কথা বলছে, বা অনেক কিছু কিছু মুসলিম দেশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে দেখা গেল নেগেটিভ রোল প্লে করছে। একজন সাধারণ ইন্ডিয়ানকে আপনি জিজ্ঞেস করবেন যে মূর্খ, যে আপনার স্বপ্নের দেশ কোনটা, সে বলবে দুবাই। সে কিন্তু ইসরায়েলের নামও ভালো করে জানে না, কিন্তু তারপরেও ওদের পছন্দ বেশি কি জন্য? বিকজ ইসরায়েল মুসলিমদের বিপক্ষে, মুসলিমদের এগেনস্টে তারাই ওদের ফেভারিট কান্ট্রি। ইভেন ওদের যে পলিটিক্যাল নেতা, যিনি মুসলিমদের বিরুদ্ধে বেশি কথা বলতে পারবে, যৌক্তিক হোক বা অযৌক্তিক হোক, যে কোনো কারণ বা অকারণ যাই হোক না কেন, তার কিন্তু জনপ্রিয়তা বেশি বাড়বে। ফর এক্সাম্পল, ইন্ডিয়ার যে বিজেপি নেতা বর্তমানে, মানে নরেন্দ্র মোদীর দল যেটা, ওরা কিন্তু টিকে আছে মানে মুসলিমদের এগেনস্টে কথা বলে। জাস্ট এটা কোনো এছাড়া কোনো কারণই না। মানে মুসলিমদের এগেনস্টে যেই কথা বলবে তাকে ওরা হিউজভাবে সাপোর্ট করবে, তাকে পুজো দেওয়া শুরু করবে। কিন্তু ওদের দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে মুসলিম দেশগুলো থেকে। মন মানসিকতা চেঞ্জ না হলে কিন্তু কখনো ইন্ডিয়া উন্নত হতে পারবে না। আমি যদি এখন একজনকে অন্য আনাদার কান্ট্রিকে বা ইনস্টাগ্রামে মেসেজ দিয়ে বলি, হাই কেমন আছেন, আমার বাড়ি আম ফ্রম ইন্ডিয়া, তখন কিন্তু সে আমাকে ব্লক করে দেবে। কারণ ইন্ডিয়াকে এখনো লো কান্ট্রি মনে করে। আমরা হয়তো পাশের দেশ বাঙালি, মানে আমরাই আসলে আমাদের দেশের চোর চাচর বড়াট হাবিজাবি, এই জন্য আমরা মনে করি ইন্ডিয়া অনেক কিছু। কিন্তু ভালো কোনো কান্ট্রি থেকে ইন্ডিয়াকে কিন্তু ওইরকম মনে করে না, তাদেরকে খুবই জঘন্য মনে করে। আমি নিজে অনেকদিন আগে ইনস্টাগ্রামে একজনের সাথে পরিচয়, আমি বাংলাদেশ পরিচয় দিলাম, সে বাংলাদেশ সম্পর্কে অত জানে না, মনে করছে ইন্ডিয়ারই একটা রাজ্য হবে। মানে বাংলাদেশ চেনে, নাম শুনছে, বাট মনে করছে যে ইন্ডিয়ার একটা অংশ, এই জন্য ব্লক করে দিয়েছে। বিকজ ইন্ডিয়া মনে করছে, তো ইন্ডিয়াকে মানে ছোট করে দেখে। ইন্ডিয়া এখনো বাগানে সাগানে হাবিজাবি, মাঠে ঘাটে হাগে মুতে এইসব হাবিজাবি। তাদের মন মানসিকতা যখন পর্যন্ত চেঞ্জ না হবে, ততক্ষণ তাদের অ্যানাউন্স করেও তাদেরকে এই মাঠ থেকে ফেরানো যাবে না, মাঠে ঘাটে এই মলত্যাগ করা থেকে ফেরানো যাবে না। তো এই সব নোংরা জঘন্য মন মানসিকতা যখন পরিবর্তন করতে পারবে, ইন্ডিয়া অনেক দূরে এগিয়ে যাবে। আশা করি সেই শক্তি আছে তাদের। তো হিংসা বিদ্বেষ এগুলো দূর করেন। অন্য অন্য ধর্ম নাই নাকি? শুধু এই আপনারা এই হিন্দু ধর্ম অনেক দেশে আছে, নেপালে কিন্তু হিউজ পরিমাণ হিন্দু। আমারও অনেক বাংলাদেশে আমার অনেক ফ্রেন্ড আছে হিন্দু, আমাদের মধ্যে ঝামেলা নেই। কিন্তু আপনারা ইন্ডিয়া এত জঘন্য মন মানসিকতার কেন? আশা করি এই সবাই না, কিছু মানুষ, এই কিছু জঘন্য মন মানসিকতা মানুষের কারণে আজকে ইন্ডিয়ার অনেক বদনাম। অনেক বড় বড় দেশ কিন্তু তাদের পাশের থেকে সরে যাচ্ছে, যাদেরকে তারা ফ্রেন্ড মনে করতো, একসময় পুজো দিত সাধারণ জনগণ ইন্ডিয়ার। আশা করি কেউ কষ্ট নেবেন না, সবাই ভালো থাকবেন, হিংসা বিদ্বেষ মুক্ত থাকার চেষ্টা করবেন, মানুষকে অনেক কাছে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে জনপ্রিয়তা কোনো ব্যাপার না, সব মানুষের ভালোবাসার পাত্র হবেন আপনি। এপিজে ডক্টর আব্দুল কালাম, যাই হোক, সে মুসলিম। তারপর আরও অনেক উদাহরণ আছে, অনেক এক্সাম্পল আছে, কিন্তু তারা সবার মনে জায়গা করে নিয়েছে, কারণ তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ এটা ছিল না। তাদের মধ্যে ছিল ভালোবাসা, মানুষকে মানুষ মনে করতো তারা। আশা করি মানুষকে মানুষ মনে করবেন। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা।